বন্ধুরা, আজকে আমি কই মাছের ঝাল দেখাবো। তো কই মাছের ঝাল করতে গেলে আমার কই মাছ লাগবে। এখানে আমি কই মাছটাকে ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি এই কই মাছটা একটু আলু দিয়ে করবো ঝাল মতো। এখানে আমি আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে রেখেছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজও ভালো করে কুচিয়ে নিয়েছি। একটা টমেটো ভালো করে কেটে ধুয়ে রেখেছি। কিছুটা কাঁচা লঙ্কা রেখেছি। এখানে ধনেপাতা রেখেছি ভালো করে ধুয়ে কেটে। এখানে হলুদ গুঁড়ো দিতে হবে আন্দাজ মতন, নুন দিতে হবে স্বাদ অনুযায়ী, আর লঙ্কার গুঁড়ো। আমি একটু কাঁচা লঙ্কা ব্যবহার করব, একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, আর সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে। তাহলে সবার আগে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। আন্দাজ মতন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই আমি মাছগুলো ভাজতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি কই মাছগুলো ভেজে নেব। বড় বলে আমি দুটো দুটো করেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভাজবো মাছগুলোকে। আপনারা যদি হালকা ভাজতে চান তো হালকাও ভাজতে পারবেন। আমি একটু লালচে করে মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। মাছগুলো সব তোলা হয়ে গেছে। এইবার ওই তেলের মধ্যেই আমি এই যে কুচনো পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু আমি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দেবো কিন্তু। দিয়ে আলু পেঁয়াজ আমি একবারেই কিন্তু ভাজা ভাজা করব। একটু পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিই, তারপরেই আলুগুলো আমি দিচ্ছি। এইবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার ভাজা ভাজা করব পেঁয়াজের সাথে, আলু আর পেঁয়াজ। এইবার আমি এর মধ্যে আন্দাজ মতো নুন আর হলুদটাও দিয়ে দেবো। দিয়ে একটু নাড়ব। এর সাথে সাথে কিন্তু আমি টমেটো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সব কিছুই দিতে থাকবো। যেমন কাঁচা লঙ্কাগুলো এরকম ফাটিয়ে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। টমেটোটাও আমি দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটা আমি কষাবো। টমেটোটা যতক্ষণ গলবে না ততক্ষণ কষিয়ে যাব। নুনটা দিয়েছি, খুব তাড়াতাড়ি টমেটোটাও গলে যাবে। মশলাটা দেখুন ভালোভাবে কিন্তু কষে গেছে। টমেটোগুলোও কিন্তু গলে গেছে। এইবার আমি এখানে জল দেবো। তার আগে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হবে। একটু লঙ্কাটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে নিই। এইবার আমি এর মধ্যে একটু গরম জল করেছিলাম, সেই গরম জলটাই আন্দাজ মতন দিয়ে দেব। কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে হবে, সেই হিসাবে জলটা অ্যাড করলাম। এইবার আমি এটাকে নেড়ে ঢাকা দিয়ে দেব। তারপরে মাছগুলো সাজিয়ে দেব। ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটেও গেছে। এইবার আমি এখানে মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটুখানি ফুটতে দেব। তারপরে আমি মাখা মাখা করে নামিয়ে নেব। দেখুন মাছটা কিন্তু একদম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ধনেপাতাগুলো ছিটিয়ে দেব। ছিটিয়ে দিয়ে এইবার আমি নামিয়ে দেব। একটু নেড়ে দিচ্ছি। এবার আমি নাড়িয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু আমার কই মাছের ঝাল কিন্তু মাখা মাখা তৈরি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।